হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। নীলপাড়া গ্রামের প্রতিটি সকাল যেন ছবির মতো সুন্দর। এই গ্রামের ছোট্ট একটি মাটির ঘরে থাকে রাফি আর মায়া, ভালোবাসায় ভরা কিন্তু কোল আলোহীন একটি দম্পতি। রাফি আর মায়ার সংসারে সবই আছে, শুধু নেই সন্তান। হে আল্লাহ, আমার কোলেও কি একদিন একটি সন্তান আসবে? মায়া, আশা হারিও না। সন্তান শুধু জন্মে আসে না, ভালোবাসায়ও আসে। কিন্তু গ্রামের মানুষের কটু কথা তাদের মনে আরো ব্যথা ঢুকিয়ে দেয় প্রতিদিনের মতো। একদিন মায়া বাজারে যাচ্ছিল। পিছনে দুই মহিলা কথা বলছিল এমনভাবে যেন মায়া শুনো কি তাদের কথা। ওদের তো 8 বছর হয়ে গেল, তবু সন্তান নাই। আল্লাহ যাকে দেন না তাকে কেউ দিতে পারে। আমি কি সত্যি এতটাই অসম্পূর্ণ? মানুষের কথা পাত্তা দিও না, আমি তোমাকে নিয়েই সুখী। মায়ার হাসির আড়ালে গভীর কষ্ট জমে থাকে। শহরের ডাক্তার দেখানোর পর তাদের সামনে আসে কঠিন সত্য। দেখুন, মেডিকেল অনুযায়ী সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে চেষ্টা চালিয়ে যেতে পারেন। রাফি, তাহলে আমরা? মায়া, হতাশ হইও না। আমাদের ঘর একদিন আলোর মতো শিশুতে ভরে যাবে। তারা দুজনেই জানতো এই পথটা সহজ হবে না। এক ঝড়ো রাতে মায়া ঘরের দরজা বন্ধ করছিল। হঠাৎ একটি শিশুর কান্না। এটা তো শিশুর শব্দ। দৌড়ে বাইরে গিয়ে মায়া দেখ বৃষ্টির মাঝে ভেজা কাপড়ে মোড়া একটি নবজাতক পড়ে আছে। কে কে এমন নিষ্ঠুর এই ঠান্ডায় শিশুকে ফেলে গেল? মায়া, সাবধানে, ভেতরে আনো। তারা শিশুটিকে ঘরে এনে আগুনের পাশে বসিয়ে গরম করে। পরদিন পুরো গ্রামে হইচই। এটা পুলিশের কাছে দিতে হবে। ফেলে যাওয়া বাচ্চা নিলে ঝামেলা হবে। ঝামেলা হলেও আমি এই শিশুকে ছাড়ব না।
যে ঝড়ের রাতে ওকে ফেলে গেছে তার নিশ্চয়ই বড় বিপদ ছিল। আমরা ওকে ফেলে দিতে পারি না। মানুষ বিচার করতে চাইল, কিন্তু মায়ার চোখের মায়ের আলো সব যুক্তিকে হারিয়ে দিল। রাতে দুজন বসে ভাবছিল। রাফি, এই বাচ্চা কি আমাদের হতে পারে? মায়া, আমি মনে করি শিশুটি আমাদেরকেই বেছে নিয়েছে। আমরা কি দত্তক নেব? হ্যাঁ, আলো আমাদের ঘরেই থাকবে। এভাবেই তারা প্রথমবার অনুভব করল যে সন্তান আশা করে সেই বাবা মাকে খুঁজে নেয়। বাচ্চাটির নাম রাখা হলো আলো। গ্রামবাসীর যারা আগে বাধা দিচ্ছিল তারাও ধীরে ধীরে আলোর হাসিতে গলে নিল। দেখো না, কি সুন্দর হাসে। বাচ্চাটা তো সবার মন ভরিয়ে দেয়। সন্তান রক্তে নয়, ভালোবাসায় আসে। রাফি মায়ার ঘরে যে আলো এসেছে, সে আল্লাহর উপহার। আলো বড় হতে হতে পুরো গ্রাম বদলে দিল। একদিন পুলিশ এসে হাজির। আমরা সত্য জানতে পেরেছি, ঝড়ের রাতে এক দম্পতি দুর্ঘটনায় মারা যায়। তাদের সাথে একটি শিশু ছিল। সেই শিশুটিকেই আপনারা পেয়েছেন। তার বাবা মা আর নেই, কিন্তু সে একা নয়, সে আজ আমার সন্তান। আইনগতভাবে যা দরকার আমরা করব। আপনারা খুব ভাগ্যবান। শিশুটি আপনাদের ঘরেই নিরাপদ থাকবে। সব কাগজ সম্পন্ন হল। আলো এখন আইনগতভাবেও তাদের সন্তান। বছর 5 পরে আলো স্কুলে। একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, বলো তো, বাবা মা কাকে বলে? যারা জন্ম দেয়। স্যার, আমি কিছু বলতে পারি? হ্যাঁ, বলো। বাবা মা শুধু যারা জন্ম দেয় তারা নয়, যারা ভালোবাসে, যারা আগলে রাখে, যারা কান্নার সময় কোলে নেয়, তারাই আসল বাবা মা। শিক্ষকের চোখ ভিজে গেল। গ্রামে যারা আগে কটু কথা বলতো তারা এখন সম্মান নিয়ে বলে। রাফি মায়া সত্যি আল্লাহর আশীর্বাদ পেয়েছে। সন্তান শুধু রক্ত নয়, সন্তানের জন্ম হৃদয়ে হয়। নিঃসন্তান বলে কেউ নিঃসঙ্গ নয়। হৃদয়ের দরজা খুললেই আলো এসে পড়ে।